আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্যান্সারে আক্রান্ত যুদ্ধবাজ নেতানিয়াহু নিজেই জানালেন সেই গোপন তথ্য। চীনকে ঠেকানোর জন্য রাখা 1100 ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান। কারা আছেন তালিকায়? শত্রুর লক্ষ্যবস্তু শনাক্তের পর তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান। মালয়েশিয়ার সমুদ্রে এবার তুর্কি বাজ পাখি, আসছে অত্যাধুনিক আটমাকা মিসাইল। যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী। ইরানি জাহাজ জব্দে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নিরাপদে পৌঁছালো বন্দরে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কৌশলে ট্রাম্প প্রশাসনের অনৈক্য স্পষ্ট, বিশ্লেষক। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গোপন ক্যান্সারের কথা জানালেন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তার শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে শুক্রবার তিনি এই তথ্য জানান। ৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২ মাস আগে তার ক্যান্সার ধরা পড়লেও তিনি ইচ্ছাকৃতভাবেই প্রতিবেদন প্রকাশ বিলম্ব করলেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত। ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে ১ সেন্টিমিটারও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি। নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। চীনকে ঠেকানোর জন্য রাখা 1100 ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদে চাপ বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা। এশিয়া ও ইউরোপ থেকে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেয়ার ফলে অন্য অঞ্চলে নিরাপত্তার প্রস্তুতি দুর্বল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের উপর অতি নির্ভরতা ও দ্রুত উৎপাদন সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ার অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র মূলত চীনকে ঠেকানোর লক্ষ্যে সম্ভাব্য অভিযানের জন্য সংরক্ষিত ছিল। প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হিসাব ও কংগ্রেস সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কমে যাওয়া মজুদের মধ্যে ১,০০০-এর বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্রিসিশন স্ট্রাইক ও স্থলভিত্তিক আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র রয়েছে। চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র এশিয়া ও ইউরোপের ঘাঁটি থেকে গোলাবারুদ সরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে নিচ্ছে। এতে ওই অঞ্চলগুলোর সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিবেদনে আরো বলা হয়, ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের উপর সামরিক বাহিনীর অতি নির্ভরতা এবং প্রতিরক্ষা শিল্প দ্রুত উৎপাদন বাড়াতে পারবে কিনা তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সতর্ক করেছে, বর্তমানে যে হারে উৎপাদন হচ্ছে তাতে অস্ত্রের মজুদ পূরণ করতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে সাম্প্রতিক অভিযানে ঠিক কী পরিমাণ অস্ত্র ব্যবহার করা হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। হোয়াইট হাউসের কর্মকর্তারা এসব দাবিও প্রত্যাখ্যান করেছেন। মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান।
কারা আছেন তালিকায়? বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান। শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি, তবে ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। রাষ্ট্রদূত আরো বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। সে তালিকায় একটি দেশ হচ্ছে রাশিয়া। যদিও মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে যাতে তারা নিরাপদে প্রণালী পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দেই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে। সে সময় আরাকচির বক্তব্যে ইরানের বন্ধু দেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে এখনো এই দেশগুলো ইরানের মিত্র হিসেবে আছে কিনা তা নিশ্চিত নয়। এদিকে ইরানের সংসদের প্রথম ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরান প্রথমবারের মতো প্রণালীটি দিয়ে ট্রানজিটের জন্য ফি পেয়েছে এবং সেই তহবিল দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের আকাশে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আকাশে সন্দেহভাজন কিছু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, রাজধানীর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্যবস্তু লক্ষ্য করে কাজ শুরু করে। পাশাপাশি নূর নিউজ নিশ্চিত করেছে যে শহরের বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সক্রিয় করা হয়েছে। তবে এই হুমকির ধরন সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তেহরানে এই ঘটনা ঘটল। সূত্র মিডল ইস্ট আই। মালয়েশিয়ার সমুদ্রে এবার তুর্কি বাজপাখি আসছে অত্যাধুনিক 8 মাকা মিসাইল। মালয়েশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রকেটসানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়ালালামপুরে অনুষ্ঠিত DSA 2026 প্রদর্শনীতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় মালয়েশিয়ার নির্মাণাধীন লিটোরাল মিশন শিপগুলোর জন্য নতুন প্রজন্মের সারফেস টু সারফেস 8 মাকা মিসাইল সরবরাহ করা হবে। যদিও চুক্তির বিস্তারিত অনেক তথ্য গোপন রাখা হয়েছে, তবে বিভিন্ন সূত্র মতে মালয়েশিয়া প্রায় 79.5 মিলিয়ন ইউরো 369.2 মিলিয়ন ব্যয়ে 24টি 8 মাকা মিসাইল সংগ্রহ করেছে। ইস্তাম্বুলে বর্তমানে এই যুদ্ধ জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। জাহাজগুলো তুর্কি নৌবাহিনীর বিখ্যাত আদা ক্লাস করভেট ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। 2024 সালে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে মোট 3টি যুদ্ধ জাহাজ 2027 সালের মধ্যে মালয়েশিয়ায় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। তুর্কি শব্দ 8 মাকা এর অর্থ হলো বাজপাখি। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সর্বাধুনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। মূলত মার্কিন হারপুন মিসাইলের বিকল্প হিসেবে তুরস্ক এই সিস্টেমটি তৈরি করেছে। এতে আছে জিপিএস, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং রাডার আল্টিমিটার, যা ব্যবহার করে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু আঘাত করতে পারে। এর ডেটা লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে মিসাইলটি ছোড়ার পরও মিশন আপডেট করা, পুনরায় আক্রমণ করা বা প্রয়োজনে মিশন বাতিল করার সুবিধা রয়েছে। মিসাইলটি রাডারের চোখ ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম। এটি জিপিএস বিহীন পরিবেশে এবং চরম প্রতিকূল ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই রণতরীর নাম USS জর্জ H.W. বুশ। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছেন,
রণতরীটি ইতিমধ্যেই ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান নিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েনযোগ্য অবস্থায় রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে রণতরীটি আফ্রিকার উপকূল ঘুরে বর্তমানে কৌশলগত অবস্থানে পৌঁছেছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী। এটি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করে যুদ্ধ বিমান পরিচালনা, নজরদারি এবং সমন্বিত সামরিক অভিযান পরিচালনায় সক্ষম। মার্কিন নৌবাহিনীর বহরে থাকা এই ধরনের রণতরীগুলো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অংশ। এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং পরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছিল। তবে জেরাল্ড আর ফোর্ড রণতরীটি প্রযুক্তিগত সমস্যার কারণে মার্চের শেষ দিকে মেরামতের জন্য এলাকা ত্যাগ করে ইউরোপের দিকে চলে যায়। এই প্রেক্ষাপটে ইউএসএস বুশ মোতায়েনকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় রাখার ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখনো সংবেদনশীল থাকায় এই মোতায়েনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। ইরানি জাহাজ জব্দে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নিরাপদে পৌঁছালো বন্দরে। ওমান সাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই একটি ইরানি পণ্যবাহী জাহাজ নিরাপদে বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যম। জাহাজটি মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টাকে ব্যর্থ করে নির্ধারিত বন্দরে পৌঁছায় বলে দাবি করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজের বরাতে জানানো হয়, চালবাহী ওই জাহাজটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌ ইউনিটের নিরাপত্তা পাহারায় গন্তব্যে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য জব্দের ঝুঁকি থাকায় জাহাজটির সঙ্গে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই জাহাজটি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় নজরদারিতে ছিল। তবে কোনো স্বাধীন সূত্র থেকে জাহাজটি জব্দের চেষ্টা বা সংঘর্ষের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। এর আগে সোমবার তেহরান দাবি করে ওমান উপসাগর থেকে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ যুক্তরাষ্ট্রের বাহিনী জব্দ করেছে। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। এই ঘটনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী ও আশপাশের জলপথ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই পথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরও এর পরোক্ষ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কৌশলে ট্রাম্প প্রশাসনের অনৈক্য স্পষ্ট। বিশ্লেষক, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কৌশলগত অনৈক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক রাজনীতির সহকারী অধ্যাপক আন্দ্রেয়া ড্রেসি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই যুদ্ধ কিভাবে পরিচালিত হবে বা এর চূড়ান্ত লক্ষ্য কি তা নিয়ে প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ঐক্য নেই। ড্রেসের মতে, আমরা প্রতিনিয়ত যুদ্ধের লক্ষ্য পরিবর্তন এবং রণকৌশলের অসামঞ্জস্যতা লক্ষ্য করছে, যা প্রমাণ করে যে মার্কিন প্রশাসন এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে একটি দোদুল্যমান অবস্থায় রয়েছে। আন্দ্রেয়া ড্রেসি বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শনের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও পর্দার আড়ালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের ভেতরে বর্তমানে মতপার্থক্য ও বিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার ফলে পেন্টাগন এবং প্রতিরক্ষা বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। ড্রেসি মনে করেন, এই অভ্যন্তরীণ অস্থিরতা এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো সুদূর প্রসারী কৌশলগত চিন্তা ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে,
যুদ্ধের ফলে তৈরি হওয়া সম্ভাব্য ভয়াবহ প্রভাবগুলো সম্পর্কে তাদের মধ্যে সঠিক হিসাব নিকাশের অভাব ছিল বলেই বর্তমানে তারা একটি অচলাবস্থার মধ্যে আটকা পড়েছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি পথ বা অফ র্যাম্প খুঁজছে বলে ড্রেসি তার বিশ্লেষণে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে যুদ্ধবিরতি মেয়াদ বাড়িয়ে কূটনীতির সুযোগ তৈরি করার চেষ্টা করছে, যা একটি ইতিবাচক দিক হলেও ঝুঁকির মাত্রা এখনো অত্যন্ত বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ক্যান্সারে আক্রান্ত যুদ্ধবাজ নেতানিয়াহু নিজেই জানালেন সেই গোপন তথ্য। চীনকে ঠেকানোর জন্য রাখা 1100 ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান। কারা আছেন তালিকায়? শত্রুর লক্ষ্যবস্তু শনাক্তের পর তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান। মালয়েশিয়ার সমুদ্রে এবার তুর্কি বাজ পাখি, আসছে অত্যাধুনিক আটমাকা মিসাইল। যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী। ইরানি জাহাজ জব্দে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নিরাপদে পৌঁছালো বন্দরে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কৌশলে ট্রাম্প প্রশাসনের অনৈক্য স্পষ্ট, বিশ্লেষক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।